ব্রিফ করি, এটা খুব মাথায় রাখবেন। বাংলাদেশ থেকে রাশিয়াতে কোনো কর্মীকে অবশ্যই যুদ্ধ করতে পাঠানো হয় না, পাঠানো হয়। রাশিয়াতে যাচ্ছেন আপনারা রুশ টিএসএফ কোম্পানিতে সুইং অপারেটর হিসেবে গার্মেন্টসে। এখন রাশিয়াতে প্রবলেম হলো, আমরা বাংলাদেশ থেকে যে সকল কর্মী রাশিয়াতে যাই, গিয়ে রাশিয়াতে ওই যখন এই কাজ ভালো না লাগে, যাই তো স্বপ্ন দেখে যে টাকার মেশিন আছে রাশিয়াতে, মানে সাদা চামড়ার দেশ, যাবো আর পয়সা কামাবো, এরকম চিন্তা করেন। এরকম চিন্তা করার কোনো কারণ নাই। গার্মেন্টসে 12 ঘন্টা ডিউটি করতে হয়, আর এই ডিউটি করার অভ্যাস যার নাই তার কাছে এটা খুব মুশকিল। আর যার ডিউটি করার অভ্যাস আছে সে 18 ঘন্টা ডিউটি করতে পারে, বুঝাইতে পারছি? তখন সে কমপ্লেন করে আমার কোম্পানি ভালো না, আমি এনে কাজ করতাম না, এজেন্সি আমার সাথে যা কথা বলছে ঠিক না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কর্মীরা যে কাজটা সবচেয়ে বড় ভুল করে, বাংলাদেশে থেকে একটা নির্ধারিত ডিমান্ড অ্যাটেস্টেশনের ভিত্তিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে বিএমইটি স্মার্ট কার্ড নিয়ে আপনারা রাশিয়াতে যাবেন। এর বাইরে কোনো প্রকার যে এজেন্সি হোক যাবেন না। আমিও যদি পাঠাইতে যাই যে আমি আপনাদের সরকারি অনুমোদন ছাড়া, বিএমইটি স্মার্ট কার্ড ছাড়া, মন্ত্রণালয়ের পারমিশন ছাড়া পাঠাবো, যাবেন না। তার মানে হচ্ছে এটা ডালমে কুচ কালা। আপনাদের যেতে হবে সরকারি পারমিশন নিয়ে। যাওয়ার পরও, এই সরকারি পারমিশন থাকার পরও, অ্যাটেস্টেশন থাকার পরও, সেখানে ম্যান পাওয়ার নিয়ে যাওয়ার পরও আমাদের কিছু বলবো, কিছু 2-4 জন লুভি কর্মী আছে যারা ওই দেশে যাওয়ার পর যখন দেখে যে 100 ফিট দূরে দূরে বিলবোর্ড টানানো আছে তুমি যুদ্ধে অংশগ্রহণ করবে কিনা, করলে তোমাকে 25 লাখ টাকা একটা সাইনিং মানি পায়, আবার প্রতি মাসে 3 লাখ টাকা স্যালারি পায়, বুঝাইতে পারছি? তখন ওইখানে নাম্বার আছে, ওই বোর্ডের বিলবোর্ডের মধ্যে ফোন করলেই হাউজের নিচে গাড়ি চলে আসে। এই ধরনের কোনো অপকর্মের সাথে কেউ জড়িত হলে যদি ধরা পড়েন বা আমরা কোম্পানির কাছ থেকে জানতে পারি, কারণ আপনাদের প্রত্যেকটা লোকের কিন্তু গতিবিধি ফলো করা হবে, তখন আপনাদেরকে কিন্তু বাংলাদেশের টিকিট কেটে পাঠিয়ে দেওয়া হবে। প্রয়োজনে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, আমাদের নির্দেশ, কেউ যেন কোনো যুদ্ধ অংশগ্রহণ করতে পারে না। ক্লিয়ার? অর্থাৎ এই বিষয়গুলো লুভে পড়ে যখন 10টা লোক বা 5টা লোক এখান থেকে পালাই কাজটা করে, তখন সমস্ত দায় দায়িত্ব এসে পড়ে এজেন্সির উপর। এজেন্সি আরও যুদ্ধে পাঠাইছে, কিন্তু এজেন্সিকে পাঠাইছে। রাশিয়াতে এমন কোনো আইন নাই, কোনো বিধান নাই। আমি চ্যালেঞ্জ, রাশিয়াতে গেছেন কোনো কোম্পানি একবার আপনার মুগ্ধ করছে তুই যুদ্ধে যা। যুদ্ধের কথা যদি আহে, বাংলাদেশিরা একটা হেডওয়ার্ক নামে কি যেন একটা সফটওয়্যার আছে, এরকম একটা সফটওয়্যারের মাধ্যমে প্রত্যেকে যে সফটওয়্যারটা কি করে, ওই ডাউনলোড করে ওই সফটওয়্যারের মাধ্যমে নিজেরা এই ধরনের অপকর্মের সাথে জড়িত হয়। এগুলো করা যাবে না, বুঝাইতে পারছি? যাচ্ছেন গার্মেন্টস ফ্যাক্টরিতে 50,000 রুবেল বেসিক স্যালারিতে যাবেন, ওয়ার্ক পারমিট হবে, ইন্স্যুরেন্স হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট হবে, সমস্ত কিছু হবে, এবং প্রফেশনাল পিরিয়ডটা থাকবে 2 থেকে 3 মাস বা 1 মাস। শেষ হলে আপনি কাজ করতেছেন, ভালো কাজ করতেছেন না, তখন কিন্তু আপনাকে আবার প্রোডাকশনে দিবে। অর্থাৎ বাঙালিদের একটা অভ্যাসই হলো শুধু ফাঁকি দেওয়া, মোবাইল চালায়, ওই কাজ করে না, ওই বাইরে যেতে চায়, ক্লাবে যেতে চায়। বাঙালিদের যাই মনে হয় যেন না জানি কি করে ফেলবো, ওখানে আইসি ঘুরবো গারবো, এই ধরনের কেমন যেন একটা মেন্টালিটি নিয়ে তারা যায়। এগুলো করা যাবে না। ক্লিয়ার? একদম মানে সহজলভ্য দেশে সবচাইতে কঠিন আইন। ও দেশে যেমন সবকিছু সহজলভ্য, তেমনি আপনার জন্য কঠিন হয়ে যাবে। আমাদের কথার বাইরে আল্লাহর রাস্তায় কেউ যাবেন না। আমরা আপনাদের প্রত্যেকের কি কাজে যাচ্ছেন, কোন ফ্যাক্টরিতে যাচ্ছেন, কত টাকা স্যালারি, থাকা কার, খাওয়া কার, এভরিথিং আপনাদের কন্ট্রাক্ট পালে সাইন করেই কিন্তু আমরা ওয়ার্ক পারমিট ইস্যু করতেছি। নিজেরা গিয়ে অ্যাম্বাসিতে যার পুলিশ ক্লিয়ারেন্স সহ জমা করবেন। জমা করার পরে আপনার ভিসা দেওয়া না দেওয়া সমস্ত কিছু ডিপেন্ড করতেছে এই দেশে রাশিয়ান দূতাবাসের উপর। ক্লিয়ার? আশা করি আমাদের একটি ভিসাও বিগত ফ্লাইটগুলোতে রিজেকশন হয় নাই। এবং বিগত ফ্লাইটের একটা বড় অভিজ্ঞতার আলোক কথা বলি আমরা। রাশিয়া যেহেতু ভিন্ন আবহাওয়া, ভিন্ন কালচার, ভিন্ন ফুড, বাঙালিরা গিয়ে সেখানে একটু বিপাকে পড়ে যায় খাওয়া দাওয়ার ব্যাপারে এবং ভাষাগত ব্যাপারে। যতটুকু সম্ভব যার আগ পর্যন্ত ভাষাটার ব্যাপারে নিজেরা আয়ত্ত করবেন, এবং প্রত্যেকেই গুগল ট্রান্সলেটের সফটওয়্যার ডাউনলোড করে নেবেন, তাতে আপনাদের জন্য কাজকর্ম অনেক সহজ হবে। আমার কথা বুঝতে পারছেন? প্রত্যেকে সাইন করে যাবেন। আমরা এখন আপনাদের লোকাল থানা থেকে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আসবেন আমাদের কাছে। আমরা আপনাদের ওয়ার্ক পারমিট সহ নিজের মতো করে যায় অ্যাম্বাসিতে যার ফাইলটা ভিসা ফি জমা করে আপনারা জমা করবেন রাশিয়ান দূতাবাসে। ক্লিয়ার? হ্যাঁ, এই বিষয়গুলো কারো কোনো কান কথা শুনবেন না। যে কাজে যাচ্ছেন, যে উদ্দেশ্যে যাচ্ছেন সেটাকে সফল করবেন। আর কারো কোনো কিছু বোঝার থাকলে, অল্প বিদ্যা কিন্তু অনেক সময় ভয়ঙ্কর হয়, বুঝে না বুঝে মানুষ কমেন্টস করে ফেলে। কমেন্টসের সাথেও উল্টাপাল্টা করা যাবে না। এই বিষয়গুলো মাথায় রেখে, যেহেতু আমাদের বাজারে একটা রিউমার ছড়িত আছে যে রাশিয়ান ইউক্রেন যুদ্ধে মানুষ যায়, বাংলাদেশ থেকে রাশিয়া থেকে আবার যুদ্ধে যায়। নো, যে কোনো অনেক লোক রাশিয়াতে আছে, যে কাউকে জিজ্ঞাসা করবেন সে প্রথম একটা কথাই বলবে, সে শত্রু হলেও কবো যে অসম্ভব, রাশিয়াতে যুদ্ধে পাঠানোর কোনো সিস্টেম নাই।
এখন আপনি যদি জানি শুরু থেকে যুদ্ধে কন্ট্যাক্ট করে আপনি এনতনে ভিজিট বিষয় গেছেন, সরকারি ম্যান পাওয়ার ছাড়া গেছেন, মিনিস্ট্রির বিএমইটি কার্ড ছাড়া গেছেন, সৌদি আরব গেছেন, সৌদি আরব থেকে আবার আসে গেছেন, তার মানে আপনি শুরুই তো আপনার বাটপারি, শুরুটাই শুরু হয়েছে আপনার 2 নাম্বারই দিয়ে। আমার কাছে কোনো কর্মীর 2 নাম্বারিভাবে যাওয়ার 1% সুযোগ নাই। এতে কর্মী পাঠাই আর না পাঠাই, আমরা সরকারি পারমিশনের বাইরে আপনাদেরকে পাঠাবো না। কোনো প্রবলেম হবে আমার দূতাবাস আছে, কোনো প্রবলেম হবে আমাদের এজেন্সি আছে, দেখবে। কিন্তু কেউ অপকর্ম করলে তো সেটা আমি কোনো সাপোর্ট দিতে পারবো না। পারবো? আপনার একটা 2জন প্রবাসীর একটা কুকর্ম এ দেশের ভাবমূর্তি নষ্ট করে পুরা প্রবাসীদের জীবন ঝুঁকিতে ফেলে দেয়। এগুলো মাথায় রাখতে হবে। যারা অনেকে এরকম কাজ করছে, কইরা যখন দেখছে যে আগে তো বুঝতে পারি না, টাকা লোভে আসছি, তখন এখন কান্দের উপর দোষ দেয় এজেন্সি আমার যুদ্ধে পারেছে। অসম্ভব, এটা হতেই পারে না। এরকম কোনো সিস্টেম বিধান রাশিয়াতে নাই। ঠিক আছে, ওকে।